এবিস ভিডিও ডকুমেন্টেশন আপনাকে স্বাগতম। এই ডকুমেন্টেশনে আমরা দেখব কিভাবে একটি ই-কমার্স সাইটে নতুন প্রোডাক্ট অ্যাড করা যায়, হোম পেজে স্পেশাল প্রোডাক্ট অ্যাড করা যায়, প্রোডাক্টের ছবি কিভাবে অ্যাড করব, স্লাইড শোতে কি ইমেজ অ্যাড করব, তাছাড়া আরও অনেক কিছু। তো প্রথমে আপনার ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলে আপনি ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করুন। লগ ইন করার পর আপনি এখানে দেখবেন কম্পোনেন্টের উপর হিকাশপ প্রোডাক্ট অ্যাড করুন। এখানে আপনি যে ক্যাটাগরিতে প্রোডাক্টগুলো অ্যাড করবেন সেগুলো এখানে আছে। আমি নিউতে ক্লিক করি, প্রোডাক্টের নাম দিই, সংক্ষেপে এখানে প্রোডাক্টের একটা ডিসক্রিপশন দিই, একটি ডামি ডিসক্রিপশন। এখন এই প্রোডাক্টটাকে আপনি যে ক্যাটাগরিতে অ্যাড করতে আছেন সেই ক্যাটাগরিটা আমরা এখান থেকে অ্যাড করব। ডিফল্টভাবে প্রোডাক্ট ক্যাটাগরি থাকে, এটাকে আমরা ডিলিট করে দিয়ে নতুন করে আমরা প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করব। আমি প্রোডাক্টের মেন ক্যাটাগরিতে দিতে চাই, মেন ক্যাটাগরি সিলেক্ট করলাম, প্রোডাক্টের প্রাইস দিই। এবার এই প্রোডাক্টের ইমেজ অ্যাড করি। ইমেজটা আপনার কম্পিউটারে যেখানে রাখা আছে সেই ইমেজটা আপলোড করবেন। ইমেজের হাইট অবশ্যই 300 পিক্সেলের বেশি নয়। আমি ব্রাউজ করে একটা ইমেজ দেখিয়ে দিচ্ছি। ফাইন, আমার প্রোডাক্ট অ্যাড করা গেলে এরপর প্লে 7 ক্লোজ। ওকে, আমি আবার নতুন একটা প্রোডাক্ট অ্যাড করি। এখানে প্রোডাক্টে কিছু ডামি ইমেজ দিই, ডিসক্রিপশন দিব। আমি প্রোডাক্টটা দিতে আছি মেন ক্যাটাগরিতে, মেন ক্যাটাগরি এখানে সিলেক্ট করব, প্রোডাক্টের প্রাইস দিলাম, ইমেজ দিই, কম্পিউটারতে ব্রাউজ করে ইমেজটা দিয়ে দিচ্ছি। আবার বলেছি ইমেজ অবশ্যই 300 পিক্সেল, ইমেজের হাইট অবশ্যই 300 পিক্সেলের উপরে নয়। 7 ক্লোজ। এখন আমাদের মেন সাইটে আসি। মেন সাইটে আসলে এখন দেখেন হোম পেজে আমাদের কোনো প্রোডাক্ট নেই, বাট আমরা প্রোডাক্ট অ্যাড করেছি মেনের মধ্যে। সো মেনের মধ্যে আমরা ক্লিক করি, এই যে মেনের মধ্যে ক্লিক করলে আমাদের প্রোডাক্টগুলো চলে এসছে। এখন হোম পেজে এই নিচে কিভাবে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করবো সেটা দেখব। ধরুন আপনি মেন ফ্যাশন ওয়ান এই প্রোডাক্টটাকে হোম পেজে দেখাতে যাচ্ছেন, সেক্ষেত্রে এইটাকে আরেকটা ক্যাটাগরিতে অ্যাড করতে হবে। মনে রাখবেন একটা প্রোডাক্ট মাল্টিপল ক্যাটাগরিতে অ্যাড করা যায়। আমি এখানে ক্যাটাগরিতে অ্যাড করব। এইভাবে অ্যাড করতে গেলে আপনি প্রথমে ইকোনে ক্লিক করে মেনকে ক্লিক করলাম, ক্লিক করলে তার সাব ক্যাটাগরিগুলো বেড়ে আসলো। আমি এখানে ফেভারিটে ক্লিক করি, ফেভারিটে ক্লিক করে 7 ক্লোজ দিই। এই পেজটাকে আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এই যে হোম পেজে প্রোডাক্টগুলো চলে এসছে। অর্থাৎ মেন ক্যাটাগরিতে যেসব সিলেক্টেড প্রোডাক্ট আমরা হোম পেজে দেখাতে চাই সেই প্রোডাক্টগুলো আমরা এখন যে পদ্ধতিটা আমরা শো করলাম সেইভাবে অ্যাড করব। এরপর আসে আমরা এখানে যে স্লাইড শো আছে, স্লাইড শোতে ইমেজ কীভাবে অ্যাড করব। আমরা এক্সটেনশনে যে মডিউল ম্যানেজারে এখানে সার্চ করি স্লাইড শো, স্লাইড শো সিকে নামে যেটা আছে এটাতে ক্লিক করি, স্লাইডার ম্যানেজার, অ্যাড স্লাইডার, সিলেক্ট ইমেজ। ওকে, এখানে আমরা ব্যানারে ক্লিক করি, ব্যানারের মধ্যে কিছু ছবি আগে দিয়ে রেখে দিয়েছিলাম, একটা ছবিতে ক্লিক করি, ইনসার্ট, আরেকটা স্লাইডার অ্যাড করি, সিলেক্ট ইমেজ। ব্যানারের মধ্যে আমি কিছু ছবি রেখে দিয়েছিলাম। যদি আপনার ছবি না থাকে তো আপনি ব্রাউজ অপশনে গিয়ে নতুন ছবি আপলোড করতে পারবেন। ওকে, 7 ক্লোজ। আমরা এবার একটি রিফ্রেশ দিই, আমাদের ইমেজগুলো চলে এসছে। এখন এখানে যদি চান যে আপনি এই ছবিটা এগেনস্টে কোনো লেখা দিতে পারবেন, তাহলে এখানে লিখবেন ডেমো টাইটেল, ডেমো 7 ক্লোজ করলে এখানে চলে আসবে। তো এইভাবে আমরা প্রোডাক্টটা
ই কমার্স সাইটে প্রোডাক্ট অ্যাড করব, হোম পেজে প্রোডাক্ট অ্যাড করব, প্রাইস অ্যাড করব। আপনি আনলিমিটেড প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, আপনার কোনো লিমিটেশন নাই যে আমি 10টা বা 20টা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। হোম পেজে আপনার লেটেস্ট আপনি বিভিন্ন ক্যাটাগরি, ধরুন মেন ক্যাটাগরি আপনি 3টা প্রোডাক্ট অনলি শো করাতে পারবেন, মেন ক্যাটাগরি 3টা প্রোডাক্ট। অর্থাৎ এরকম প্রোডাক্ট রেস্ট্রিকশন আছে হোম পেজে যে আমি ফিক্সড কিছু প্রোডাক্ট শো করাতে পারবো এবং তার নাম্বারও ফিক্সড। যদি চান যে আপনি 3টা জায়গায় 6টা অ্যাড করতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এক্সটেনশন এটা বাড়িয়ে দেবো। ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য।